চলুন আজ দেখে নেওয়া যাক থোড় ভাজা। এই থোড়টা পাশের বাড়ির একটা কলা গাছ কেটে দিয়েছিল, সেটাই আজকে ভাজা বানাচ্ছি। প্রথমে থোড়টা ভালোভাবে কেটে নিয়েছি সুতো ছাড়িয়ে, তারপরে একটু নুন দিয়ে কুকারে ভাপিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কয়েকটা কারি পাতা, আর ঘরে নারকেল ছিল সেটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপর নারকেল একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সিদ্ধ করা থোড়। এই সিদ্ধ করা থোড়টা একটু হাতে করে ম্যাশ করে নিয়েছি। দেখি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা। নুনটা একটু বুঝে দেব, সামান্যই দিয়েছি যেহেতু সিদ্ধর সময় নুনটা দিয়েছিলাম। এরপর লাস্টে যেটা দেব তার জন্য নুনটা একটু কম দেওয়াই উচিত। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন আবার একটু নাড়াচাড়া। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ মাখন আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এতে কিন্তু খেতে স্বাদটা ভালো হয়। দিয়ে ভালো করে যখন মাখনটা পুরোপুরি গলে যাবে প্লেটিং করে নিয়েছি। এটা গরম ভাতে খেয়ে দেখবেন কি সুন্দর লাগে। সবাই আমরা এটা করি, কিন্তু তাও মাখন দিয়ে করে দেখবেন ভালো লাগে, করে দেখুন।